বিশ্বাসঘাতকতার শাস্তি এটাই হওয়া উচিত, সামরিক আইনের শাস্তি এটাই হওয়া উচিত। এবং এই সালিশ রাসূল করেন নাই, ওরা যাকে সালিশ মেনেছিল এবং বলেছিল সাদ যা বলবে তা আমরা মানব, তিনি বিচার করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছিলেন সাদ এটা আসমানি বিচার, আসমানে এটাই লেখা আছে। সুবহানাল্লাহ। 400 মানুষকে হত্যা করা হয়েছিল। এটা কি অন্যায় হয়েছিল না ন্যায় বিচার হয়েছিল? এই পৃথিবীর কোন রাষ্ট্র কোন জাতি বিশ্বাসঘাতককে ক্ষমা করে না। যেই বিশ্বাসঘাতকতার কারণে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, একটা সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে। এটা রাসূলের ব্যক্তিগত ব্যাপার ছিল না, ব্যক্তিগত হলে তিনি মাফ করে দিতেন, কিন্তু এটা রাষ্ট্রীয় ব্যাপার, মুসলিম উম্মার ব্যাপার। আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, অতএব নেতৃত্বের জন্য মাঝে মধ্যে কঠোরতাও দরকার। তাই আমরা আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে সব জায়গায় কাজ হবে না। ন্যায় সঙ্গত অবস্থানে থাকলে প্রয়োজনে আপনারা কঠোর হবেন। এই দেশের স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, অর্থাৎ কিয়ামতের সেই কঠিন দিনে যখন মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামার জমি থাকবে, মানুষ পিপাসায় ছটফট করতে থাকবে, যেখানে কেউ কারো পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দেবে না, বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, নেতা অনুসারীর পরিচয় দিবে না, অনুসারীরা নেতার পরিচয় দিবে না। সেই দিন কোথাও ছায়া থাকবে না, কোথাও মায়া থাকবে না, কোথাও আশ্রয় থাকবে না, শুধু একজন সত্তার আশ্রয় ছাড়া, তিনি হলেন রব্বুল আলামিন। সেই কিয়ামতের কঠিন ময়দানে শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে তিনি ছায়া দিয়ে সেই দিন রক্ষা করবেন। তাদের মধ্যে একটি শ্রেণী হলো যুবক। সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। যেই যুবক তার যৌবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং দাসত্বের মাধ্যমে কাটিয়ে দিয়েছিল, যেই যুবক গভীর রজনীতে নগ্নতা বেহায়াপনার মধ্যে হারিয়ে যায়নি, ঘুমকে হারাম করে রাস্তায় এসে বসেছিল শুধু কোরআনের কথা শোনার জন্যে, নবীর কথা শোনার জন্যে, কোরআন সুন্নাহর আলো দিয়ে জীবন গড়বার জন্যে, এক নতুন সমাজ, এক নতুন সভ্যতা গড়বার প্রত্যয় নিয়ে তারা এই রাতের গভীরে রাস্তায় এসে বসেছিল। এই দৃশ্য কি মহান রব্বুল আলামিন দেখেন না? রব্বুল আলামিন অবশ্যই আমাদের বিশ্বাস, কিয়ামতের কঠিন ময়দানে এই যুবকদেরকে তার ছায়া দান করবেন ইনশাআল্লাহ। সেই রবের সমীপে শুকরিয়া আদায় করে একসাথে সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমি কয়েকটি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। কষ্ট হচ্ছে? ঘুম এসেছে? আজকে কোনো ঘুম থাকতে পারে না যুবকদের চোখে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে একটি দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব দিয়েই আমাদের নামকরণ করেছেন। সেই দায়িত্বের নাম কি? আল খিলাফা। তার নাম কি? কি নাম? আমরা হলাম কার খলিফা? ইন্নী জাইলুন ফিল আরদি, তারপরে কি? খলিফা। মানুষকে সৃষ্টি করবার প্রাক্কালে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন আমার জমিনে আমি খলিফা পাঠাবো। খলিফা মানে কি? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ولا تتبع الهوى فيضلك عن سبيل الله।
হে দাউদ, আমি তোমাকে আমার জমিনে খলিফা বানিয়েছি, অতএব আমি যেই সত্য তোমাকে দিয়েছি এই সত্য দিয়ে মানুষের মধ্যে তুমি বিচার করবে, ফয়সালা করবে, আমার দেয়া বিধান দিয়ে তুমি শাসন করবে, রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে খিলাফতের মানে হলো আল্লাহর জমিনে আল্লাহর খিলাফতকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবার দায়িত্ব, তার নাম হচ্ছে খিলাফা। ঠিক না বেঠিক? 2 নাম্বার, সমস্ত নবী রাসূলকে আল্লাহ কি দায়িত্ব দিয়েছিলেন? লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন্নাস। সমস্ত নবীকে রাসূলকে আমি প্রমাণ সহ পাঠিয়েছি, বাইয়িনাত সহ পাঠিয়েছি, যেই প্রমাণগুলো তাদের নবুয়তের সত্যতাকে প্রতিষ্ঠিত করবে। তাদের সঙ্গে 2টো জিনিস আরও আমি দিয়েছি, একটির নাম হলো কিতাব আর একটির নাম হলো দাড়িপাল্লা। তার নাম কি? ন্যায় বিচারের প্রতীক হলো দাড়িপাল্লা। সুবহানাল্লাহ। এই দাড়িপাল্লা দিয়ে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে তারা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে পৃথিবীর বুকে। তাহলে নবীদের দায়িত্ব ছিল পৃথিবীর বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, আর সেই জন্য সমাজ পরিচালনা করার দায়িত্ব তাদের স্কন্ধে ছিল কি ছিল না? আমাদের নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি তোমার উপরে সত্যতার সাথে এই কিতাব নাজিল করেছি। কেন? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কিতাবের মধ্যে আমি যা কিছু বলেছি, যা কিছু বিধান দিয়েছি, এই শিক্ষা দিয়ে, বিধান দিয়ে, আমার নির্দেশনা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, বিচার করবে, ফয়সালা করবে, শাসন করবে। এই জন্য আমি তোমাকে পাঠিয়েছি আর কিতাব দিয়েছি। অতএব সংক্ষিপ্ত কথা হলো, এই জমিনে আল্লাহর কোরআনের বিজয় সাধন করা, আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা, আল্লাহর কোরআন দিয়ে মানব সভ্যতাকে বিনির্মাণ করা, এক নতুন সভ্যতা পৃথিবীর মানুষকে উপহার দেয়া। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আমি তোমাদেরকে বানিয়েছি সমস্ত পৃথিবীর মানবতার জন্য সাক্ষী। যার মানে মুআল্লিমিন, তোমরা হবে মানবতার শিক্ষক, তোমরা হবে মানবতার পথ প্রদর্শক। তোমাদের নেতৃত্বে, তোমাদের নির্দেশনায় মানবতা চলবে, এই তোমাদের দায়িত্ব। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সব দায়িত্বকে আঞ্জাম দেওয়ার জন্য একক প্রচেষ্টায় ফলপ্রসূ হওয়া যাবে না। সেই জন্য চাই সামষ্টিক প্রচেষ্টা, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করে কোরআনের মানদণ্ড, ন্যায় বিচার, দাড়িপাল্লা দিয়ে মানুষের কাছে অধিকারগুলো পৌঁছিয়ে দেয়া, আকাশের সাথে জমিনের সম্পর্ক প্রতিষ্ঠা করে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব পালন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ হওয়ার জন্যে নেতৃত্ব দরকার। যোগ্য নেতৃত্ব ছাড়া ঐক্যবদ্ধ হওয়া যায় না। আর সেই যোগ্য নেতৃত্ব হিসাবে শেষ যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতৃত্ব কারা দেবে? এই নেতৃত্ব অর্থ কি? এই নেতৃত্বের কোয়ালিটি কি? সেগুলো আমাদের জানতে হবে। আগামী দিন ইসলামের বিজয়ের জন্য অপেক্ষা করছে। ইসলামের বিজয় এমনিতে আসবে না। সেই জন্য আমাদের ভেতর থেকে নেতৃত্ব তৈরি করতে হবে। সেই নেতৃত্বের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। সেই নেতৃত্বের পতাকা তুলে দেওয়া হবে আজকের এই সমাজের যুবকদের হাতে। কাদের হাতে? কাদের হাতে? এই যুবকেরা নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে আছে তো? 5ই আগস্ট তোমরা
এই দেশকে স্বাধীন করে দিয়েছ, স্বাধীন করে দিয়ে পালিয়ে গেলে হবে না, চুপচাপ থাকলে হবে না, নির্বিকার বসে থাকলে হবে না। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে এই জমিনে কোরআনের বিজয় সাধন করে দেখিয়ে দিতে হবে। আর সেই জন্য নেতৃত্ব গ্রহণ করতে হবে। আজকে আমরা সংক্ষিপ্তভাবে এই কথাগুলো আলোচনা করব যে নেতৃত্বের জন্য কি কি গুণ অর্জন করতে হবে। সবাই ইনশাআল্লাহ প্রস্তুত আছি তো? আছি। এ কথা চিন্তা করলে হবে না আমি নেতৃত্ব করব না, হাসিব সাহেব করবে। আবার হাসিব সাহেব যদি চিন্তা আমি করব না, আমার ওস্তাদ করবে। সাধারণ জনগণ চিন্তা করলো আমাদের কোনো দরকার নেই, আলেমরা তো আছেই না। নেতৃত্ব আপনাকেই করতে হবে, ঠিক না বে ঠিক? সুলাইমান আলাইহিস সালাম হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وهم لا يشعرون। সুলাইমান আলাইহিস সালাম বিশাল বহর নিয়ে রওনা করলেন, সৈন্যবাহিনী নিয়ে রাস্তা দিয়ে পথ চলছেন। হঠাৎ করে একটা পিপীলিকা দেখতে পেল, বিশাল সৈন্যবাহিনী আসছে। একটা পিপীলিকা তার জাতিকে লক্ষ্য করে বলেছিল, হে পিপীলিকা গোষ্ঠী, পিপীলিকার সম্প্রদায়, ওই যে সুলাইমান আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে বিশাল বহর নিয়ে আগমন করছেন। তোমরা যদি বাঁচতে চাও তোমরা তাড়াতাড়ি তোমাদের নিরাপদ আশ্রয়ে চলে যাও। দেখুন কত বড় বিপদ এবং সংকটাপন্ন মুহূর্ত। সেই পিপীলিকা ভাবতে পারত আগে বাবা আমি বাঁচি, ওরা বাঁচলো কি মরলো সেটা আমার দেখার বিষয়। একটা পিপীলিকা দায়িত্ব নিয়েছিল, নেতৃত্ব নিয়েছিল, আমি বাঁচার আগে আমার জাতিকে বাঁচাতে হবে। অতএব নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে, আপনাকে প্রস্তুত হতে হবে। আর একজন আসবে, কখন আসবে না আসবে প্রস্তুত অপেক্ষা করা যাবে না। একটা পিপীলিকা যদি তার জাতিকে বাঁচাতে এগিয়ে আসতে পারে, আমরা কি পিপীলিকার চেয়েও কম নাকি? এই জন্য আল্লাহ নেতৃত্বের কোয়ালিটি আমাদের মধ্যে প্রস্তুত করতে চান। রাসূল কারীম বলছেন, ইদা খারাজা সালাসাতুন ফি সাফার ফালিউআমিরু আহাদাহুম আলাইহিম। তিনজন ব্যক্তি যদি সফরেও বের হও, একজনকে নেতা হিসাবে নির্বাচন করো। দেখেছেন এক জায়গায় তিনজন থাকলে একজনকে নেতা বানাও। যুলকারনাইন সেই নেতৃত্বের ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহাফের মধ্যে তুলে ধরেননি? কেন তুলে ধরেছেন? ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। রব্বুল আলামিন বলছেন, আমি যুলকারনাইনকে আমার জমিনে প্রতিষ্ঠিত করেছি, তাকে নেতৃত্ব দেওয়ার মতো কোয়ালিটি দিয়েছি, যা যা দরকার আমি তাকে দিয়েছি। আমি তাকে শক্তি দিয়েছি, নেতৃত্ব দিয়েছি। আল কিয়াদাতু ওয়াল কওয়া, এই কাহিনীগুলো তুলে ধরেছেন যাতে করে আমরা নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে যাই। সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? তাহলে কি কি লাগবে? এক নম্বর আল ঈমানুর রাসিখু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান থাকতে হবে অবিচল। কি ঈমান? ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমা ইয়াকুমুল আশহাদ। রব্বুল আলামিন ওয়াদা করেছেন, তোমরা যদি আমার দ্বীনের উপরে অবিচল থাকো, আমি কথা দিলাম আমি দুনিয়ায় তোমাদেরকে সাহায্য করব, পরকালেও তোমাদেরকে সাহায্য করব। কেন? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কারণ মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। এই জমিনে একজন দুইজন নয়, অসংখ্য মানুষকে ফাঁসি দেওয়া হয়নি।
আল্লামা সাঈদীর মতো ব্যক্তিকে বছরের পরে মাসের পরে মাস, বছরের পরে বছর অন্ধ জেলখানার অন্ধ প্রকোষ্ঠে শাস্তি দেওয়া হয়নি, তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়নি, কিন্তু এক মুহূর্তের জন্যও তারা কি নিরাশ হয়েছিলেন? বরং ফাঁসির কাস্তে হাসতে হাসতে গিয়েছেন এবং বলে গিয়েছেন, আমাদের রক্ত একদিন কথা বলবেই বলবে। বাতিলের সামনে মাথা নত করেননি, স্বৈরাচারীর সামনে নিজেদের স্বকীয়তা, ঈমান, আদর্শ, বিশ্বাসকে অপমানিত করেননি, কারণ তাদের মধ্যে বিশ্বাস ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় হবেই 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 হবে, কোনো সন্দেহ। গতকালকেও যারা ইসলামী আন্দোলনকে বন্ধ করে ইসলামের প্রদীপ নিভিয়ে দিতে চেয়েছিল, আজকে তাদের প্রদীপ এই জমিন থেকে নিভে গেছে, এভাবেই নিভে যাবে। নেতৃত্বের জন্য বিশ্বাস লাগবে। আমার সাথে কে আছেন? আমি কার খলিফা? এই জগতের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ক্ষমতার চাবি কার হাতে? কার হাতে? ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহ বলছেন ওরা যারা আমার পথে আসে না, আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, ওরা আসলে আমার শক্তি সম্পর্কে ওদের জ্ঞান নাই। والأرض جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون। সমস্ত সাতভাগ আসমান, সাতভাগ জমিন কার হাতে থাকবে? কার হাতে? আল্লাহু আকবার। এই জমিনে আল্লাহর বিরুদ্ধে অনেকে ফেরাউনি শক্তি অনেক ষড়যন্ত্র করেছিল, টিকতে পেরেছে? টিকতে পেরেছে? কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন। রব্বুল আলামিন বলছেন, চেয়ে দেখো ওরা কত বিশাল বিশাল সুন্দর সুন্দর দৃষ্টিনন্দন চমৎকার নন্দনিক নান্দনিক জান্নাতের মতো প্রাসাদ তৈরি করেছিল, ঝর্ণা দ্বারা তৈরি করেছিল, বিশাল বিশাল পদবী নিয়ে বসেছিল, বিশাল বিশাল কৃষিক্ষেত্র প্রস্তুত করেছিল, জীবনকে এনজয় করছিল, কিন্তু ওদেরকে আমি সেখানে থাকতে দেই নাই, গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ওই প্রাসাদ, ওই সুন্দর সুন্দর বাগান আর বিলাস সামগ্রী, বিনোদন সামগ্রী, নেয়ামত যেগুলো ওরা ভোগ করতে সব ফেলে চলে গেছে। ফামা বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল ফামা বাকাতা আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনযারিন। আকাশ তাদের জন্য কাঁদে নাই, জমিন তাদের জন্য কাঁদে নাই, বৃক্ষলতা কাঁদে নাই, কেউ কাঁদে নাই, বরং ওরা পালিয়ে গেছে, ওরা ধ্বংস হয়েছে, এই জমিন আনন্দ মিছিল করেছে। ঠিক না ঠিক? নেতৃত্বের জন্য বিশ্বাস লাগবে। কি লাগবে? মুহাম্মদ বিন আল ফাতিহ আজকের কুস্তান্তিনিয়া অর্থাৎ তুরস্ক যখন বিজয় করলেন, তখন তার বয়স কত ছিল? হতে পারে 21-22 এরকম। টকবগে যুবক, যৌবনকালে তো মানুষ বিপদগামী হয়ে থাকে। সেই বিশাল এলাকা তিনি বিজয় করলেন। তাকে প্রশ্ন করা হলো, আপনি কিভাবে নেতৃত্ব এই কোয়ালিটি অর্জন করলেন? আপনি সাহস পেলেন কোথায়? আপনার মতো 21 বছরের যুবক সেনাপতি হলেন কিভাবে? তখন তিনি বলেছিলেন, আমি যখন ছোট্ট ছিলাম তখন একটা হাদিস শুনেছিলাম ছোট্ট বয়সে। কি হাদিস? রাসূল করিম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তুফতাহান্নাল কুস্তান্তিনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। কুস্তান্তিনিয়া মুসলমানরা বিজয় করবে। কি করবে? এবং যেই সেনাবাহিনী এই এলাকা বিজয় করবে সেই সেনাবাহিনী হবে শ্রেষ্ঠ সেনাবাহিনী, এবং যেই সেনাপতি নেতৃত্বে এই বিজয় অর্জিত হবে তিনি হবেন শ্রেষ্ঠ সেনাপতি।
সেই দিন আমি স্বপ্ন এঁকেছিলাম, আমি সংকল্প করেছিলাম, প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি হব সেই সেনাপতি। সুবহানাল্লাহ, আমি হব সেই সেনাপতি। এবং সেদিন থেকেই আমি নিজেকে সেভাবেই গড়ে তুলেছি। বিশ্বাস তাকে কোথায় নিয়ে গেছে? কারণ তার বিশ্বাস ছিল রাসূল মিথ্যে কথা বলতে পারেন। অর্থাৎ হাদিসটি বলার 800 বছর পরে যেই ভূমি, যেই দুর্গ সাহাবারা পর্যন্ত চেষ্টা করেও পৌঁছাতে পারেননি, সেখানে মুহাম্মদ গিয়ে পৌঁছেছিলেন। তার বিশ্বাস অটল ছিল। এটাই হল নেতৃত্বের কোয়ালিটি। বিশ্বাস থাকবে কার উপরে? এবং সেভাবে নিজেকে গড়ে তুলতে হবে। বিজয় অর্জন করবার পরে ঘোষণা করলেন 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। এই নামাজে ইমামতি করবে এমন একজন ব্যক্তি জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ সে তরক করেনি। জামাতের সাথে করেছে, তাকবীরে উলার সঙ্গে করেছে। সুবহানাল্লাহ। অনেকক্ষণ অপেক্ষা করা হলো, কেউ ইমামের জায়গায় যাচ্ছে। অনেকক্ষণ পরে একজন ব্যক্তি ইমামের জায়গায় হাজির হয়ে বললেন, এই বিষয়টি গোপন রাখতেই পছন্দ করেছিলাম, কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেল, নইলে তো নামাজ হচ্ছে না। যেই দিন থেকে আমি বুঝতে শিখেছি বালেগ হওয়ার আগে একটা অবস্থা থাকে, তাকে বলে সিন্নুত তামিজ, যখন মানুষ ভালো মন্দ বুঝতে পারে, সেই দিন থেকে আজ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আমি তরক করিনি। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়েছি, তাকবীরে উলার সাথে পড়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন তো সেই যুবক কে হতে পারে? সেই যুবক আর কেউ নন, ওই সেনাপতি মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ। আল্লাহু আকবার। এই যুবকদের মধ্য থেকেও যদি কেউ আজকে শপথ নেয় আমি নামাজ তরক করব, প্রত্যেক নামাজ জামাতে তাকবীরে উলার সাথে পড়ব, হতে পারে এই যুবকের হাতেই আল্লাহ ইসলামের বিজয় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইসলামের যুবকদেরকে দেখুন, যারা ইতিহাসের গতি পরিবর্তন করে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব, আমর ইবনে আস, উকবা বিন নাফি, খালিদ ইবনে ওয়ালিদ, সাইফুদ্দিন কুতুস, ঠিক না বেঠিক? মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, উকবা বিন নাফি, যিনি আফ্রিকা বিজয় করেছিলেন, দেশের পরে দেশ বিজয় করতে করতে যখন আটলান্টিক মহাসাগরের তীরে গিয়ে পৌঁছালেন, আল্লাহ আমাকে সেখানে যাওয়ার তৌফিক দিয়েছিলেন। তিউনিসে কায়রাওয়ান যেখানে প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে এক বিশাল মসজিদ আছে, মসজিদ উকবা বিন নাফি, ওই আটলান্টিক মহাসাগরের তটে অবস্থিত। সেখানে দাঁড়িয়ে পানির মধ্যে, বুক পরিমাণ পানির মধ্যে নেমে তিনি বলেছিলেন, আল্লাহ ইয়া রব, লাউলা হাযাল বাহর লামাদাইতু ইলা বিলাদিক নুকাতিলু মান ইয়াকফুরু বিক হাত্তা লা ইয়াবুদা আহাদুন গায়রাক আল্লাহুম্মা ফাশহাদ ইন্নী ক্বাদ বালাগতুল জুহুদ। আল্লাহ, এই সাগর যদি আমার সামনে না আসতো, আমি আমার ঘোড়া নিয়ে সারা পৃথিবীতে চলে যেতাম এবং তোমার দ্বীনের বিজয় সাধন করতাম। এই জমিনে একজন লোক পাওয়া যেত না যারা তোমার সঙ্গে কুফর করে, শিরিক করে। সুবহানাল্লাহ। দেখেছেন তাদের বিশ্বাস, তাদের আস্থা কার উপরে ছিল? 2 নাম্বার, আদর্শের অটলতা। আদর্শের যুবক যখন নেতা হয়ে যাবে, তখন তাদেরকে নানা লোভ লালসা দেখানো হবে। অর্থের লোভ আছে নাকি নাই? ভোগের লোভ আছে নাকি নাই? দুনিয়ার চাকচিক্য তার সামনে তুলে ধরা হবে যুবককে ধ্বংস করে দেওয়ার জন্য। দেখুন মুহাম্মাদুর, বলুন সাল্লাল্লাহু, তিনি যখন মক্কা ইসলাম প্রতিষ্ঠা করতে শুরু করলেন এবং ওরা দেখলো কিছুতেই ইসলামের অগ্রযাত্রা বন্ধ করা যাচ্ছে, এক পর্যায়ে মক্কার লোকেরা চিন্তা করলো মুহাম্মাদের সাথে সংলাপে বসতে হবে, তাকে লোভ লালসা দেখিয়ে তার আদর্শ থেকে বিচ্যুতি ঘটাতে হবে। এই লক্ষ্যে খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হলো। খালিদ চলে গেলেন। আবুল ওয়ালিদ, তার নাম কি? আবুল ওয়ালিদ মক্কার শ্রেষ্ঠ দার্শনিক, বাগ্মী, অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। মানুষকে কনভিন্স করবার ক্ষমতা তার মধ্যে ছিল। তাদের বিশ্বাস ছিল আবুল ওয়ালিদের সাথে মোহাম্মদ কথা বলে
পারবে না। আবুল ওয়ালিদ গিয়ে সূচনা করলো খুব সুমিষ্ট ভাষা দিয়ে, এত সুন্দর করে, মোহাম্মদ তুমি আমাদেরই একজন। বুঝাতে চাইলো তোমার মতো ভালো যুবক যোগ্য ছেলে তো আর নেই, আমরা তোমার আত্মীয় স্বজন। দেখো বাবা, তুমি যে ধর্ম নিয়ে এসেছো, এই ধর্মের কারণে আমাদের মাঝে একটা অনৈক্যের কি সৃষ্টি হয়েছে, ঐক্যের প্রাচীরে ফাটল ধরেছে। দেখো আমি তোমার সামনে কতগুলো প্রস্তাবনা দেব, যেটি তোমার ভালো লাগে সেটি তুমি পছন্দ করো, গ্রহণ করতে পারো, ইচ্ছে করলে সবগুলোই গ্রহণ করতে পারো। আমি মক্কার লোকদের কুরাইশের পক্ষ থেকে এসেছি। বলুন, বললেন ইন কুনতা তুরিদু মিন হাযাল আমরি মালান জামা'না লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আগনানা মালান। যদি মনে করো তুমি এই নতুন আন্দোলন সৃষ্টি করে আমাদের মধ্যে ধনী হবে, বলো আমরা তোমাকে টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দেব। আছে না কিছু মানুষ রাজনীতি করে ধনী হওয়ার জন্যে? স্বৈরাচারের যুগে দেখেন নাই, পায়ের জুতাও ছিল না, নেতা হয়ে গেল, ছোকরা নেতা, পরের মাসে গাড়িও কিনে ফেলেছে। এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে এই দেশের ব্যাংকগুলোর অর্থনীতিকে একেবারে তছনছ করে চলে গেছে। ঠিক না বেঠিক? কিছু মানুষ রাজনীতি করে কি জন্যে? অবৈধ সুযোগ সুবিধা নিয়ে লুটপাট করে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার জন্য। এটা ওই যুগেও ছিল। তারা ভেবেছিল মোহাম্মদ আবার এই জন্য করছে কিনা ইসলামের আন্দোলন। বুঝতে পেরেছেন? আর যদি মনে করো নেতা হবে, বলো না সাওয়াদনাকা আলাইনা, তোমাকে নেতা বানিয়ে দেব, হাত্তা লা নাকতা আমরাম মিন দুনিক, তোমার সাথে পরামর্শ না করে কোনো কাজ করব। যদি বাদশাহ হতে চাও বলো, বাদশাহ বানিয়ে দেব। যদি মনে করে থাকো তোমার সাথে জিন পরির প্রভাব আছে, বলো চিকিৎসার ব্যবস্থা করে দিব, আমাদের টাকা পয়সা দিয়ে তোমার কোনো খরচ লাগবে না। এই দুনিয়া মানুষ কি চায়? কেউ অর্থ চায়, কেউ ভোগ বিলাসের সামগ্রী চায়, ঠিক না? কেউ নেতৃত্ব চায়, কর্তৃত্ব চায়। কর্তৃত্ব আর নেতৃত্ব আর রাষ্ট্র ক্ষমতার লোভে মানুষ তো মনুষ্যত্ব ভুলে যায়। 1 বছর 2 বছর নয়, 41 সাল পর্যন্ত স্বপ্ন দেখেছিল নাকি? দেখে নাই? রাসূলের সামনে সব প্রস্তাবনা দেয়া হলো, তিনি চাইলে সব পেয়ে যেতেন, শর্ত একটি, ইসলাম থেকে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বাংলাদেশে, তাদেরকে তো কত প্রস্তাবনা দেয়া হয়েছিল, হয় নাই? বিএনপির সঙ্গে বন্ধন ছিন্ন করে দাও, ঠিক না বেঠি? আমাদের নেতৃত্ব মেনে নাও, ক্ষমা চাও, কিন্তু নীতির সাথে আপোষ তারা করেন। মুসলিম কখনো নীতির সাথে আপোষ করে না। নীতির জন্য জীবন দিতে পারে, কিন্তু আপোষ করতে জানে না। আজকের যুবকদেরকে মনে রাখতে হবে, তোমরা সেই নবীর উত্তরসূরি, সাহাবাদের উত্তরসূরি। অন্যায়ের সাথে, স্বৈরাচারের সাথে আর কোনোদিন আপোষ হবে না। এবার রাসূল বললেন, না ফারাক্তা ইয়া আবুল ওয়ালিদ, তোমার কথা শেষ, এবার আমার কিছু কথা শোনো। নবীজি নিজের কোনো কথা বললেন না, কোরআন পড়তে লাগলেন। সূরা ফুসসিলাত বা হামিম সাজদা। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরান ফাআ'রাদা أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। পড়তে পড়তে যখন 13 নম্বর আয়াতে গিয়ে দাঁড়ালেন, فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود। হে নবী, এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, ওদের বোধগম্য করে আরবি ভাষায় কোরআন নাজিল করলাম, ইতিহাস তুলে ধরলাম, কোরআনের
লক্ষ্য উদ্দেশ্য আমার শক্তিমত্তার কথা তুলে ধরলাম। এরপরেও যদি ঈমান গ্রহণ না করে চলে যায়, ওদেরকে বলে দাও, সতর্ক করে দাও, আমি আদ এবং সামুদ এই জাতি গোষ্ঠীগুলোকে যেভাবে ধ্বংস করেছিলাম তোমাদেরকেও সেভাবে ধ্বংস করতে পারি। আল্লাহ। সঙ্গে সঙ্গে আবুল ওয়ালিদ রাসূলের মুখ চেপে ধরলেন। মুহাম্মদ আর পড়া ভয়ে কাঁপতে লাগলেন। তোমার সঙ্গে আত্মীয়তার বাঁধন আছে, তার দোহাই দিয়ে বলছি আর পড়ো না। কোনো কথা বলার সাহস হলো না, সোজা চলে গেলেন কুরাইশের কাছে। কুরাইশ তো দেখেই বুঝে ফেললো মুহাম্মদ মনে হয় আবুল ওয়ালিদকে কাবু করে ফেলেছে। লাকাদ সাহারাহু মুহাম্মদ, মুহাম্মদ তাকে জাদু করে দিয়েছে। অনাগ্রহে বলল, মাযা ওয়ারাআকা ইয়া আবুল ওয়ালিদ, কি খবর নিয়ে এসেছো? আবুল ওয়ালিদ বললেন, ওয়ারায়া আন্নী সামি'তু কাওলাম মা সামি'তু মিথলাহু আবাদা, আমি এত সুন্দর কথা মুহাম্মাদের কণ্ঠে শুনেছি আমার জীবনে, আল্লাহর কসম, এত সুন্দর, এত অনুপম, অতুলনীয়, এত নান্দনিক কথা, অর্থপূর্ণ কথা আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই। ফাওয়াল্লাহি মা হুয়া বিশশি'r, কবিতা নয়, ওয়ালা বিসসিহর, জাদু নয়, ওয়ালা বিল কাহানা, জ্যোতিষশাস্ত্র নয়, এমন ক্ষমতা এই কথার ভেতরে আছে। লা ইয়াকুনান্না লাহু শাআনুন আযীম, এই ক্ষমতার সামনে দাঁড়িয়ে তোমরা টিকতে পারবে না। ফাখাল্লু বাইনাহু ওয়া বাইনা মা হুয়া ফিহি, মুহাম্মদ যা করতে চায় করতে দাও, তোমরা বাধা দিও না। মনে করো মুহাম্মদ যদি বিপথগামী হয়েও থাকে, পৃথিবীর মানুষ তাকে বাধা দিবে, তোমাদের কাজ তারা করে দিল। আর যদি মুহাম্মদ বিজয়ী হয়, ফামুলকুহু মুলকুকুম ওয়া ইজ্জুহু ইজ্জুকুম, তাহলে মুহাম্মাদের বিজয় তো তোমাদেরই বিজয়, মুহাম্মাদের সম্মান তো তোমাদেরই সম্মান, মুহাম্মাদের সাম্রাজ্য তো তোমাদেরই সাম্রাজ্য। আল্লাহু আকবার। অটল অবিচল থাকলে সাহায্য করেন কে? ওরা গিয়েছিল কুপকাত করতে, হয়ে আসলো কুপকাত, ঠিক না বেঠিক? ওরা চেয়েছিল ইসলামকে আইন করে নিষিদ্ধ করে দিতে, হয়ে গেল ওরাই নিষিদ্ধ, ঠিক না বেঠিক? এই জমিনে আর স্বৈরাচারের জায়গা হবে না। এটা কোরআনের জমিন। কিসের জমিন? এটা কিসের জমিন? কোরআনের বিজয় কারা কারা চান? আমার বন্ধুগণ, ইখলাস কি লাগবে? নেতৃত্বের জন্য কি লাগবে? ইখলাস। ছোট্ট কাহিনী বলি। এক যুদ্ধে অনেক দিন ধরে মুসলিম যোদ্ধারা শত্রুদের দুর্গ অবরুদ্ধ করে রেখেছেন, ভেতরে ঢুকতে পারছেন না, অনেক দিন হয়ে গেল। কোনো এক রাতে শত্রুদের অবচেতন অবস্থায় রাত্রিবেলা এক মুসলিম যোদ্ধা ওই দুর্গের প্রাচীর ভেঙে দিলেন, ফুটো করে দিলেন, বড় একটা ছিদ্র করে দিলেন, এবং সকালবেলা মুসলিম সেনারা সেই ছিদ্র দিয়ে সবাই ভেতরে একসাথে ঢুকে গেলেন এবং তাদের বিজয় এসে গেল। সুবহানাল্লাহ। সেনাপতি বললেন, এই কাজটি করলো কে? এই কাজটি কে করলো? সুবহানাল্লাহ। কেউ কথা বলে না, কেউ। সেনাপতি বসে আছেন, এক সেনা ঘোড়ার পিঠে করে তার কাছে আসলেন, তার চেহারাটা মুখোশ পরা, ঢাকা। এসে বললেন, সেনাপতি, আমি সেই যোদ্ধাকে চিনি, যেই যোদ্ধা এই কাজটি করেছে, যেই কাজের বদৌলতে আমরা বিজয় পেয়েছি আল্লাহর রহমতে। আমি তার পরিচয় জানি। কে বলো? বলতে পারি, তবে কয়েকটি শর্ত আছে। এক নম্বর, আপনি তার নাম জিজ্ঞেস করতে পারবেন না। দুই নম্বর, তার চেহারা দেখতে পারবেন না। তিন নম্বর, তার অন্যান্য পরিচয় জানতে চাইবেন না। কেমন কথা? বললেন, ঠিক আছে। ওই যোদ্ধা বললেন, আমি হলাম সেই যোদ্ধা। এটা বলে তিনি চলে গেলেন, নিজের পরিচয়টা তাকে আর দিলেন না। সুবহানাল্লাহ। আর আমরা হলে বীর মুক্তি যোদ্ধা, ঠিক না? কত সুনাম সুখ্যাতির জন্য লাফিয়ে পড়তাম। আর মুসলিম যোদ্ধারা আল্লাহর জন্য যুদ্ধ করেছেন, মানুষকে দেখানোর জন্য। এই ইখলাস যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহর সাহায্য আসবে, তাতে কোনো সন্দেহ, কোনো সন্দেহ। সবাই পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ। আরেকটা বলি শেষ করব, বিষয় তো অনেক আলোচনা সাপেক্ষ বিষয়, ঠিক না? নেতৃত্বের শব্দটি, নেতৃত্ব শব্দটি শুনলেই কেমন যেন ক্ষমতা ক্ষমতা লাগে না, ঠিক না? একটু ক্ষমতার গন্ধ আসে, আর ক্ষমতার গন্ধ মানে একটু ভাব আসে, একটু স্বৈরাচার স্বৈরাচার ভাব আসে, ঠিক না? এই স্বৈরাচারের ভাব আসলে নেতৃত্ব শেষ, হয়তো কিছুদিন টিকবে, তারপরে পিছন দিয়ে পালিয়ে ভারত যেতে হবে। স্বৈরাচারের ভাব থাকবে না, কি থাকবে? দুইটা জিনিস, একটা হলো আল-লুয়ুনা আর একটা হলো আল হাজম ওয়াল আজম। স্থান কাল পাত্র ভেদে কোমলতা নমনীয়তা, আরেকটা হলো প্রয়োজনে কিছুটা কঠোরতা, কঠোরতাও লাগবে, নমনীয়তাও যেখানে যেটা প্রয়োজন। এই পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ানক নাস্তিক খোদাদ্রোহীর নাম বললে ফেরাউনের নামটাই তো আগে আসে, ঠিক না? ফেরাউনের মতো খোদাদ্রোহীর কাছে যখন মূসা এবং হারুন আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, তখন রব্বুল আলামিন কি বলেছিলেন? ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লায়্যিনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদের কাছে এক ব্যক্তি এসে খুব কঠিন কর্কশ নিরস ভাষায় তার সমালোচনা করতে লাগলেন। তখন তিনি বললেন, দেখো ভাই, থামো থামো, আমার চেয়ে অনেক খারাপ খোদাদ্রোহীর কাছে আল্লাহ নবীদের পাঠিয়েছিলেন, আর তাদেরকে বলেছিলেন তোমরা ফিরআউনের কাছে যাও এবং তাকে কি করো? মিষ্টি মিষ্টি ভাষায়, নম্র ভাষায়, কোমল ভাষায়, মার্জিত ভাষায় দিনের দাওয়াত দাও। বলো, আমি কি ফেরাউনের চেয়েও খারাপ? আর তুমি এসেই আমাকে কর্কশ ভাষায় উপদেশ দিতে লাগলে। এটা উপদেশ দেওয়ার নিয়ম নয়। তাহলে দাওয়াত হবে কি ভাষা দিয়ে? কি ভাষা দিয়ে? কোমল ভাষায়, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, যে ভাষা মানুষের মন গ্রহণ করে। সুবহানাল্লাহ। কিন্তু আবার নেতৃত্বের জন্য প্রয়োজনে হাতে অস্ত্র নিতে হয়। রাসূলকে বদরের যুদ্ধ করেননি? করেছেন। এই জন্য আবু যার গিফারি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তামালনি, আমাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিন, বললেন ইন্নাহা আমানা, এটি হচ্ছে একটা বড় আমানত। ওয়া ইন্নাকা দাঈফুন, তুমি তো দুর্বল মানুষ। এই আমানত রক্ষার জন্য দরকার আল আজম ওয়াল হাজম, আল আজিমা, সেটা তোমার মধ্যে নাই। কঠোরতা লাগে কখনো কখনো। উদাহরণ দিচ্ছি, খান্দকের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? আহজাব বা খন্দকের যুদ্ধের কথা মনে আছে? খায়বারের ইহুদ, মক্কার মুশরিক কুরাইশ, নাজিদের বনু গাতফান, 3 দেশ থেকে 3টি বাহিনী সম্মিলিত হয়ে 10,000 লোকের এক বিশাল বহর মদিনায় আক্রমণ করতে গিয়েছিল। মদিনায় 10,000 মানুষও ছিল না। তারা যদি ঢুকতে পারত, মদিনায় একটা গাছও রাখতো না, কেটে সব পরিষ্কার করে ফেলত, ঠিক না? নবী তখন খন্দক খনন করেছিলেন, মনে আছে তো? মদিনায় তখনও একটি ইহুদি গোত্র ছিল, তার নাম বনু কুরাইযা। বনু কুরাইযার সাথে মুসলমানদের চুক্তি ছিল, মদিনায় আক্রমণ করা হলে তোমরা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়বে, বিশ্বাসঘাতকতা করতে পারবে। আবার তোমরা ক্লান্ত হলে আমরাও তোমাদের পক্ষে প্রতিরক্ষায় ঝাঁপিয়ে পড়ব। কিন্তু বনু কুরাইযা ইহুদির গোষ্ঠী, ওরা বিশ্বাসঘাতক। ওই সম্মিলিত মক্কার মুশরিকদের সাথে গোপনে গোপনে আতাত করেছিল, তোমরা বাহির থেকে আক্রমণ করবে, আমরা ভেতর থেকে আক্রমণ করব। যুগপৎ ভয়ানক আক্রমণ করে মুসলমানদেরকে ওখানেই একেবারে নিষ্পেষিত করে নিশ্চিহ্ন করে দেয়া হবে। করে নাই? করেছিল। সেই কঠিন অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক বিজয় দান করেছিলেন। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বনি গাতফানের যোদ্ধা, সবাই জানে আমি কাফের, কিন্তু গোপনে গোপনে আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, আপনি বলুন আমি কি করতে পারি? এই ব্যক্তি অনেক বিচক্ষণ যোদ্ধা ছিলেন, যিনি বনি কুরাইযার কাছে গিয়ে বললেন, তোমরা মুসলমানদের বিপক্ষে
ওই সম্মিলিত বাহিনীর পক্ষে কাজ করবার ওয়াদা করেছ, তাদের সঙ্গে আতাত করেছ। তোমরা কি ভুলে গেছো তোমাদের আগে বনু নাদির এবং বনু কাইনুকা বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে মদিনা থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, ওরা খাইবারে চলে গেছে। তোমাদের পরিণাম কিন্তু ভালো হবে না, চিন্তা করে দেখেছো? তার ভয় পেয়ে গেল। সত্যি তো কি করা যায়? একটা কাজ করো, কুরাইশকে বলো তোমাদের 10 জন নেতাকে আমাদের কাছে জিম্মি রাখতে হবে, তাহলে তোমাদেরকে বিশ্বাস করব, নইলে করব। ওই দিকে কুরাইশকে গিয়ে বললেন ওরা তো তোমাদের বিশ্বাস করে না, তোমাদের 10 জন লোক ওরা চাইতে আসবে। কি এটা করা যাবে না। এই দুই পক্ষের মধ্যে একটা বিশ্বাসের ফাটল তৈরি করে দিলেন এবং তারা দুর্বল হয়ে গেল। এই পলিসি মুসলমানদের ফেভারে অনেক কাজ করলো, সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ পাক কোনো একদিন রাত্রিবেলা প্রচণ্ড ঝড় পাঠিয়ে দিলেন, হিমেল হাওয়া, বজ্রপাত এবং ফেরেশতাদের পিটুনি। ওরা অন্ধকার রাতে, অমাবস্যার রাতে পালিয়ে চলে গেল। আর একজন মানুষও খুঁজে পাওয়া গেল না। মুসলমানদের বিজয় হলো। রাসূল করিম বাসায় চলে গেলেন, যুদ্ধের পোশাক খুলবেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পোশাক খুলে ফেলছেন, আমরা তো এখনো পোশাক খুলিনি, আরো যুদ্ধ করতে হবে, চলুন। কোথায়? বনু কুরাইজাকে অবরুদ্ধ করতে হবে। এই বিশ্বাসঘাতকদেরকে ক্ষমা করা যাবে, ক্ষমা করা যাবে। মুসলমানদের দেশে থেকে যারা অমুসলিমদের জন্য মুসলমানদের দেশকে বিক্রি করে দিতে পারে, তারা বিশ্বাসঘাতক, তাদেরকে ক্ষমা করা যাবে না। এই দেশ বাংলাদেশ স্বাধীন দেশ। সত্যি করে বলুন, গত 16 বছর ভারতের আধিপত্যের সামনে আপনি কি স্বাধীন ছিলেন? আপনি কি স্বাধীন ছিলেন? বরং ভারতের বাহিনী এখানে এসে নির্বিচারে আমাদের সন্তানদেরকে গুলি চালিয়েছে। তাহলে ওরা দেশকে ভালোবেসেছিল না দেশকে ভারতের কাছে বিক্রয় করে দিয়েছিল? 72-এর সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষতাবাদ কারা ঢুকিয়েছে? মুক্তিযুদ্ধের কোন ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষবাদের কোনো কথা ছিল না। কি বলেন ছিল? এটা ভারত ঢুকিয়ে দিয়েছে। মুশরিক রবি ঠাকুরের গান এদেশে জাতীয় সঙ্গীত কারা চাপিয়ে দিয়েছে? ওই ভারত চাপিয়ে দিয়েছে। আর এদেশের মুসলমান নামধারী অথবা তথাকথিত বুদ্ধিজীবী অথবা অপ্রগতিশীল নাস্তিক জনগোষ্ঠী ভারতের চাপিয়ে দেয়া হিন্দুত্ববাদিতাকে গোগ্রাসে গিলে ফেলেছে। তারা এদেশে বসবাস করে, কিন্তু তাদের কলিজা ভারতে। আমি একটা সত্য কথা বলি, হাসিবুর রহমান সাক্ষী আছে। আমাদের এলাকায় একটা জায়গা আছে সাহেবরামপুর, তুমি সেখানে গিয়েছিলে। আমি ভাষণ দিচ্ছি, আলোচনা করছি, আমার পাশে মাদারীপুরের তৎকালীন জেলা প্রশাসক, তার নাম ছিল মিয়াজউদ্দিন, অনেকে নাম চিনতে পারেন, মুক্তিযোদ্ধা মিয়াজউদ্দিন মারা গেছেন। আমার পাশে বসে গুতা মারে আর বলে ভারতের বিরুদ্ধে কিছু বলবেন না। ভারতের অশ্লীলতার বিরুদ্ধে আলোচনা করছিল। তাদের টেলিভিশনগুলো কিভাবে আমাদের পরিবারগুলোতে ভাঙ্গন সৃষ্টি করছে, পরকীয়ার মতো বিষাক্ত ভয়াবহ মহামারী ছড়িয়ে দিচ্ছে, তার বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম। আর মিয়াজউদ্দিন আমাকে গুতা মারে বলে ভারতের বিরুদ্ধে কথা বলবেন না। এবার বুঝতে পেরেছেন, তারা বাংলাদেশে বসবাস করত। এদেশের স্বাধীনতা, এদেশের সভ্যতা, সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস, মূল্যবোধের প্রতি বিন্দু মাত্র শ্রদ্ধা তাদের মধ্যে ছিল না। ওরা এই দেশের বনু কুরাইজা, এই দেশের বনু কুরাইজার নাম আওয়ামী লীগ, ঠিক না বে ঠিক? চিন্তা করবেন, মিলিয়ে ইতিহাস মিলিয়ে দেখুন। একটা কথা আছে আরবিতে, আত-তারিখু ইউঈদু নাফসা ইয়াফরিদু নাফসা। ইতিহাস ঘুরে 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 দ্য হিস্ট্রি ইম্পোজেস ইটসেলফ। এজন্য খেয়াল করবেন, রাসূল চলে গেলেন, সাহাবীদেরকে আসতে বললেন, তোমরা এসো। সেই বনু কুরাইজার দুর্গ অনেক দিন অবরুদ্ধ করে রাখা হয়েছিল না? শেষ পর্যন্ত ওরা বের হতে বাধ্য হয়েছিল এবং সালিশ মেনেছিল। কাকে? কাকে? সাদ বিন মুআজকে। সাদ বিন, অনেক ইতিহাস আছে। সাদের সাথে তাদের আগে বন্ধুত্ব ছিল। তারা বিশ্বনবী রহমাতুল লিল আলামিনকে সালিশ মানে নাই।
সালিশ মেনেছে কাকে? সাদকে। সাদ যুদ্ধে আহত ছিলেন, মুমূর্ষু অবস্থায় ছিলেন। সাদ বিচার করে দিয়েছিলেন বনু কুরাইজার নারী, বৃদ্ধ এবং শিশু এরা ছাড়া যারা যোদ্ধা, যারা যুদ্ধ করেছে তাদেরকে হত্যা করা হবে। বিশ্বাসঘাতকতার শাস্তি এটাই হওয়া উচিত, সামরিক আইনের শাস্তি এটাই হওয়া উচিত। এবং এই সালিশ রাসূল করেন নাই, ওরা যাকে সালিশ মেনেছিল এবং বলেছিল সাদ যা বলবে তা আমরা মানব, তিনি বিচার করেছেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছিলেন সাদ এটা আসমানি বিচার, আসমানি এটাই লেখা আছে। সুবহানাল্লাহ। 400 মানুষকে হত্যা করা হয়েছিল। এটা কি অন্যায় হয়েছিল না ন্যায় বিচার হয়েছিল? এই পৃথিবীর কোন রাষ্ট্র, কোন জাতি বিশ্বাসঘাতককে ক্ষমা করে না। যেই বিশ্বাসঘাতকতার কারণে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, একটা সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে। এটা রাসূলের ব্যক্তিগত ব্যাপার ছিল না, ব্যক্তিগত হলে তিনি মাফ করে দিতেন, কিন্তু এটা রাষ্ট্রীয় ব্যাপার, মুসলিম উম্মার ব্যাপার। আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, অতএব নেতৃত্বের জন্য মাঝে মধ্যে কঠোরতাও দরকার। তাই আমরা আজকের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মিষ্টি মিষ্টি কথা দিয়ে সব জায়গায় কাজ হবে না। ন্যায় সঙ্গত অবস্থানে থাকলে প্রয়োজনে আপনারা কঠোর হবেন। এই দেশের স্বাধীনতা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে। আমার বন্ধুগণ, সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, রাত অনেক গভীর হয়ে গেছে, আর কষ্ট দিব না। যে কথা আমি বলতে চেয়েছিলাম, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আমাদের এই দেশ, এই জনপদ, এই সভ্যতা আমাদের যুবকদের হাতে, আমাদের সন্তানদের হাতে নিরাপদ। আমরা কিছু করতে পারিনি। 16 বছর আমরা কেঁদেছি, আমরা কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে অনেকে পালিয়েছি, কিন্তু আমাদের সন্তানেরা পালায়নি। তারা বুক পেতে দিয়ে প্রমাণ করেছে তারা আমাদের যোগ্য সন্তান। অতএব বিএনপি, জামাত, যত দল আছে, আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের এই যুবকদেরকে অবমূল্যায়ন করবেন না। খবরদার। আপনারা স্বাধীনতা আনতে পারেন নাই, হ্যাঁ আপনাদের অবদান আছে, তা অস্বীকার করব না, কিন্তু যারা এই যুদ্ধের অগ্রণীতে ছিলেন, বুক পেতে দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা আমাদের এই সন্তানেরা, তারা আমাদের সন্তান, তারা কোনো দলের নয়, তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে মূল্যায়ন করবেন। এবং নেতৃত্বে এখনো যারা আছে, আমার বিশ্বাস তারা বিপদগামী হয়, কারণ তারা দেশপ্রেম কি জানে। দেশপ্রেম কি, নইলে বুলেটের সামনে বুক পেতে দেওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সন্তানদের কবুল করে নিন। এতক্ষণ আমার আগে যিনি আলোচনা করলেন, আমি যাকে অনেক ভালোবাসি, দোয়া করে দেই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক থেকে আরও সম্মান বাড়িয়ে দিন ইনশাআল্লাহ, নেতৃত্বের কোয়ালিটি আরও বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কোরআনের সঙ্গে থাকার তৌফিক দান করুন। এই কোরআন বুকে নিয়ে যেন আমরা মরতে পারি, এই কোরআনে বিজয় সাধন করে যেন মরতে পারি। আমিন বলুন, আমিন আমিন। ওই কাবা ঘরে গিয়ে আমরা অনেকেই, কত লোক দোয়া করেছে, আল্লাহ মরার আগে যেন হাসিনের পতনটা দেখে মরতে পারি। আল্লাহ দোয়া কবুল করেন নাই? করেন নাই? ইনশাআল্লাহ আগামী দিনে আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ব, কোনো আপোষ নাই। কারা কারা রাজি আছেন? আমিন। প্রতিদিন কোরআন পড়ব। এই কোরআনে আল্লাহ কি বলেছেন একটু জানুন, একটু জানার চেষ্টা করি, করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি যে একটু বসি, আমরা এক্ষুনি মোনাজাত হবে ইনশাল্লাহ। আজকে কি রাত? লাইলাতুল জুমআ। আজকে জুমার রাত, ঠিক না? জুমার রাত মানে দোয়া কবুলের রাত।
ইবাদতের একটু বসি আমরা একসাথে মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। মরহুম মোহাম্মদ আবুল বাশার না জসিমউদ্দিন ভাই তার ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন ইনশাআল্লাহ। মাহফিল কমিটির পরিচালনায় অবশ্যই ইনশাআল্লাহ ডেকোরেশন জারি করেছেন। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من